হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। কিট্টুর বার্থডের দিনে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটাতে আপনাদেরকে জানিয়েছিলাম যে কিট্টুর ড্যাডি আসার পর আমরা ছোট করে হলো কিট্টুর বার্থডেটা সেলিব্রেশন করব। যাই হোক, এবারে ফ্যামিলির কাউকে আর সেরকম বলা হয়নি। ক্লোজ 3টে ফ্রেন্ডকে নিয়ে আমরা এইবারে বার্থডেটা সেলিব্রেট করলাম। যতটা পারলাম ততটা শেয়ার করার চেষ্টা করলাম। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণভাবে ভালো লাগবে। সাডেনলি সব কিছু প্ল্যান হলো, তাই সেরকমভাবে আর তিনজনের কোনো ম্যাচিং করে কোনো ড্রেস পরা হলো না। প্রত্যেকবারে বার্থডেতে আমরা সব সময় ড্রেস এক কালারে পরারই চেষ্টা করি, এইবারে আর সেটা হয়নি। এবারে সবাই মিলে ওই যে একটা রেস্টুরেন্ট বুক করেছি, সেখানেই আর কি খাওয়া দাওয়া হবে। কালকে সন্ধ্যের দিকে মিয়া আমরাতে গিয়ে একটা কেক অর্ডার করেছিলাম। কেকটাও আমার দেখুন রেডি হয়ে গেছে। তো এই যে লিখে দিয়েছি কিট্টু, তাই আমাকে একটু দেখিয়ে দিল। তারপরে ওখানেই নেব ফিশ কাটলেট। কালকে গিয়ে সমস্তটাই অর্ডার করেছিলাম, কেক, ফিশ কাটলেট কটা লাগবে সমস্তটা অর্ডার করে এই যে সমস্ত মাল এখন দিয়ে দিচ্ছে, সেগুলো এই যে গাড়িতে সুন্দর করে রেখে দিচ্ছি। যেহেতু কেকের ব্যাপার, চাপ করে কেক তো ভেঙেও যেতে পারে, তাই এখন সমস্তটা সুন্দর করে রেখে দেওয়া হচ্ছে। সবাইকে মোটামুটি টাইম দেওয়া হয়েছিল 7:30 থেকে 8টা। সবাই কিন্তু টাইমেই পৌঁছে গেছে। আমরা একটু আগেই পৌঁছেছিলাম, যেহেতু সমস্তটা সাজিয়ে গুছিয়ে খাবারগুলো রাখতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। সবাইকে মোটামুটি ফোন করলাম, সবাই বললো আমরা রেস্টুরেন্টের কাছাকাছিই চলে এসেছি। তাই ভাবলাম যে খাবারগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো এখন প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর এই যে এই ক্রাউনটা ওর ফার্স্ট বার্থডে থেকে আমি ওকে প্রত্যেকবারে বার্থডেতে পরাই। এটা আমার দিদি ওকে প্রথমবার বার্থডেতে কিনে দিয়েছিল, তাই যতবার বার্থডে হবে ততবারই ওকে আমি এই ক্রাউনটা পরাবো। এটা আমার যত্ন করে রাখা থাকে। ওর জন্য এই ক্যাপটা নেওয়া হয়েছে, বাকি 3টে ক্যাপ ওর ফ্রেন্ডসদের জন্য নেওয়া হয়েছে। সবাই আসবে ওই জন্য 3টে বাচ্চার জন্য কিট্টু 3টে রিটার্ন গিফট নিয়ে নিয়েছে। যেহেতু আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, ওই জন্য ওদের জন্য 4টে রিয়েলের জুস নিয়ে নিয়েছি। প্রত্যেকদিন 1:30 থেকে 2টোর মধ্যে ও ঘুমো করে। আজকে বার্থডের কেক কাটবে বলে এতটাই আনন্দ পেয়েছে যে সারাদিন ঘুমের নামও নেয়নি। ওকে ঘুম পাড়াতে আমরাও পারিনি, তাই ও একটু ঘুমিয়ে পড়েছিল। আর এই যে ওর ফ্রেন্ডরা এখন একে একে ঢুকছে। আমার ছোট্ট পাখি ইনায়া, যাকে পেয়ে আমি প্রথম মা হয়েছি। যেই মুহূর্তে তোমার হৃদস্পন্দন প্রথমবার শুনেছিলাম, আমার পৃথিবী এমনভাবে বদলে গিয়েছিল যে আমি কখনো কল্পনাও করিনি। তুমি আমাকে শিখিয়েছ সেই শক্তি যা আমার ছিল বলে আমি জানতাম না, সেই ধৈর্য যা আমার প্রয়োজন হবে বুঝিনি, এবং এক গভীর ভালোবাসা যা আমার পুরো অস্তিত্বকে নতুনভাবে গড়ে তুলেছে। তোমার সঙ্গে আমি সব কিছুর প্রথম স্বাদ পেয়েছি। তোমার প্রথম ছোট্ট লাথি, আমার প্রথম কান্না, তোমার হাসি, আর সেই দীর্ঘ নিদ্রাহীন রাত যা এক অদ্ভুত মায়াবী অনুভূতি এনে দিত। এবং এক অবিস্মরণীয় মুহূর্তে আমি বুঝতে পারলাম তোমাকে সারা জীবন সীমাহীন ভালোবাসবো। জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন, তুমি সবসময়ই আশ্চর্য যাত্রার শুরু। তুমি আমাকে নিখাত ভালোবাসার অর্থ শিখিয়েছ। তুমি আমাকে মা বানিয়েছ। আর এই জন্যই আমি তোমাকে চিরকাল ভালোবাসবো এবং আগলে রাখার চেষ্টা করব। এই কথা তুমি কোনো দিনই ভুলে যেও না। সারা জীবন আমার দোয়ার ভালোবাসা তোমার সাথে থাকবে। তারপর বিরিয়ানি খেতে হবে। হ্যাঁ, প্রথমে আমরা অর্ডার করেছিলাম ওই যে ফিশ কাটলেট, সাথে ছিল কেক আর ছিল কোল্ড ড্রিঙ্কস। তারপরে আমরা অর্ডার করেছিলাম সবার জন্য চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, বোরহানি।
তুমি এই আমাকে 3টা দাও, একটা জিসানকে দাও ফার্স্ট, দাও না সময়টাকে দাও, কাশ্মীরটাকে দাও। চাপ চাপ। সুন্দর একটা সন্ধে পার করে এখন আমাকে জোর জবরদস্তি ওরা নিয়ে যাচ্ছে ওদের ওখানে মেলা দেখাতে। তাই এখন এই যে বেরিয়ে পড়লাম। যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই বলছে যদি না যাও তাহলে ভীষণ রাগ করবো। তাই বন্ধুদের কথা আর ফেলতে পারলাম না, তাই সবাই মিলে গাড়ি করে এই যে এখন বেরিয়ে পড়লাম। এসেই এই যে কিট্টু, সমহিতা আর কাশ্মীরা তিনজনে মিলে এখন চেপে পড়েছে এই একটা রাইডে। ওদের তো একটাই নেশা, ওই যে মেলা গেলেই রাইডগুলোতে সব চাপবো। একটা রাইডও মনে হয় ওরা বাদ দেয়। ছোটরা এখন ওই রাইডটাই চেপে খুব মজা নিচ্ছে। তাই আমরা মায়েরাও ভাবলাম চলো এই রাইডটাই আমরা চাপি। এই রাইডটা আমার ভীষণ প্রিয়, মেলা গেলে আমি ওই রাইডটাই চাপবই। মেলা ঘোরা তো কমপ্লিট, এরপরে দেখাবো কিট্টু কি কি গিফট পেলো বার্থডেতে। এই যে দেখুন, এই ড্রেসটা দিয়েছে জিসানের মাম্মি, সাথে দিয়েছে এই ফ্রকটাও, এটাও খুব সুন্দর। কিট্টুকে সব কটা ড্রেসই পরিয়ে দেখেছিলাম, বেশ ভালো লাগছে। সাথে এই যে এই নিচের যে ফ্রকটা আছে সেটা দিয়েছে কাশ্মীরার মাম্মি, এটাও খুবই সুন্দর। কিট্টুকে বললাম প্রথমেই সমস্ত ড্রেস আমি পরিয়ে দেখেছিলাম, বেশ মানিয়েছে। সেগুলো আর ভিডিও করা হয়নি, কালারগুলো বেশ মিষ্টি মিষ্টি কালার। আর এই বড় পুতুলটা দিয়েছে সমহিতার মাম্মি, এটা এতটাই বড় যে ইনায়ের থেকেও লম্বা। জানি না ফোনে কতটা কি বুঝতে পারছেন, তবে এই পুতুলটা অনেকটা লম্বা, খুব সুন্দর হয়েছে সমস্ত গিফট। তারপরে তো দেখলেন মেলা গিয়েছিলাম, আর মেলা থেকে এই যে এটা দিয়েছে জিসানের মাম্মি, হেয়ার বেল্টটা দিয়েছে কাশ্মীরার মাম্মি, ওই যে ফ্যানটা দিয়েছে ওটা সমহিতার মাম্মি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন।